হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আবারও গার্ডেন ব্লগে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে যখন ভিডিও দিব ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে আমার অক্টোবরের আপডেট দিচ্ছি। অক্টোবরে আমার গাছের সিম গুলো সবগুলো আমি পেরে নিয়েছি, তো হারভেস্ট করে ফেলেছি, তো দেখতেই পাচ্ছেন। আর এই অক্টোবর মাসে আমি উম, গাছের সবগুলো সিম প্রায় আমি হারভেস্ট করে ফেলেছি। ইভেন আমার গাছগুলো আমি কেটে ফেলে দিয়েছি, তো আসলে রাখা যেত নভেম্বর পর্যন্ত। তাহলে মানে আরো সিম গুলো যে ছোটগুলো ছিল সেগুলো বড় হয়ে যেত। তবে আসলে আমার ভালো লাগছিল না, যেহেতু ঠান্ডা চলে আসছে আর বৃষ্টি হয় প্রতিদিন একদিন পর পরেই। তো সেজন্য গার্ডেনে মানে স্লাগ গুলা ভরে গেছে আর আমি সব গাছগুলো পরিষ্কার করে ফেলেছি। আর যা যা উড়িগুলো আমি হারভেস্ট করেছি সবগুলো আপনার সাথে শেয়ার করব। এখানে আমার 2 থেকে 3 দিনের মতন হারভেস্টিং এর ভিডিও একসাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে প্রথম আহ যেগুলো হারভেস্ট করে দিলাম আর ছোটগুলো রয়ে গিয়েছিল সেগুলো বড় হওয়ার পরে সো একই ভিডিওতে সবগুলো শেয়ার করেছি। আর এবছর মাশাআল্লাহ অনেকগুলো সিমই ধরেছে। আর দেখতে পাচ্ছেন এই সিম গুলো পুক্ত হয়ে গেছে, বীজ হয়েছে ভিতরে। আর যেহেতু গাছগুলো অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল একদম উপরে ছিল, আর যেগুলো বিচি হয়েছে সেগুলো আমি এখনই হারভেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বীজ হলে সিম গুলো খেতে অনেক মজা লাগে। এই তো দেখতে পাচ্ছেন হারভেস্টিং করে নিচ্ছি এখন। আর এগুলো আমাদের দেশি সিম, আর দেশি সিম গুলো খেতে অনেক মজা লাগে, যে কোনো ভাবে রান্না করা যায়, শুটকি রান্না করলেও ভালো লাগে, এখন এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করি, তারপরে বোয়াল মাছ, রুই মাছ, সবগুলো দিয়ে সিমের সাথে অনেক ভালো মানায়। আর গাছের সিম বলে কথা, আর সেটা তো অনেক মজা লাগে, ভালো লাগে ফ্রেশ গুলো। এই যে বীজগুলো টপ টপ হয়ে গেছে, সো ভাবছিলাম এটা রেখে দিয়েছি সো একটু পুক্ত হয়ে যাওয়ার জন্য। তবে পুক্ত হবে না, আমি নেক্সট উইকে আবার এগুলো পেরে নিয়েছি, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন আর পাকবে না। পাকবে যখন আমরা জুলাইয়ে আমরা গাছ রোপণ করি তখন যে সিম গুলো আসে ওইগুলোই কিন্তু পেকেছিল। কিছু সিম বিচি রেখে দিয়েছি এবছরও, সামনের বছরে ওগুলো দিয়ে আবার চারা করব। তো ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই সিম গুলো আসলে আমি আমার নেইবার অথবা আমার ফ্রেন্ড তাদেরকেও দিয়েছি, আমার শাশুড়িকে দিয়েছি, আর সব নিজের গাছের সিম, আর তো নিজেও রান্না করা হয়েছে অনেকগুলো। যা যা গার্ডেনিং করেছি এই বছর সব প্রায় অনেককে দিয়েছি, 7 থেকে 8 জনের মতন আমার ফ্রেন্ডসদেরকে দিয়েছি আমি ওগুলো। তবে আমার কাছে মনে হয় যে সিম গুলো আসলে আম, আমরা ডিপ ফ্রোজেন করতে পারি। সিম কিন্তু খুবই ভালো থাকে ডিপ ফ্রোজেন করলে পরে, সো ওগুলো পরে আমরা যে কোনো সময় রান্না করে খেতে পারি। তো আমিও সেটাই করেছি, আমিও কয়েকটা প্যাকেটের মতো আমি ডিপ ফ্রোজেন করে রেখে দিয়েছি, সো ওগুলো আমি যে কোনো সময় রান্না করতে পারি। এই তো অনেকগুলো সিমের ফুল রয়েছে এখনো, আর ছোট ছোট সিম, আর ছোট সিম গুলো বড় হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সব গাছগুলো কেটে ফেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সিম গুলা দেখলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, এত ভালো লাগে। আমি প্রায় সময় গার্ডেনে মানে আমি তাকিয়ে থাকি সিমের দিকে, খুব ভালো লাগে। এভাবে সারি সারি হয়ে মানে ধরে আছে গাছের মধ্যে। আর এই যে লেদারটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই আমি সিম গুলো পাড়তেছিলাম, বিকজ গাছগুলো অনেকটাই লম্বা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো উপরের সিম গুলো আমি পরের সপ্তাহে কেটেছিলাম, তো সেই জন্য দেখতে পাচ্ছেন আমার ড্রেসটা চেঞ্জ। আর এখানে 2 থেকে 3 সপ্তাহ হারভেস্টিং এর ভিডিও সবগুলো একই সাথে আমি করে নিয়েছি।
আর উপরের সিম গুলো পারতে হলে আমি লেদার নিয়ে যাই গার্ডেনে গিয়ে ওটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবগুলা মানে পেরে নিয়ে আসি। আর সেগুলো কিন্তু নিচে যা ছিল সবগুলো হাতে পাড়া হতো। উপরের গুলা অনেকটাই লম্বা হয়ে গিয়েছে, একদম লম্বা লম্বা যে স্টিক গুলো ছিল এটার উপরে একদম। তো উপরের লেভেলের গুলো দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়েছে আর বীজ হয়ে গেছে। এই তো। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর বেশি দিন গার্ডেনের ভিডিও দিব না, এই তো দুই একটা ভিডিও আর আপলোড দেওয়া হবে গার্ডেনের। আর তারপরে এখন তো সামারে আবার স্টার্ট করব গার্ডেনিং এর ভিডিও গুলো। আমি কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করে থাকি, আমি রেসিপি শেয়ার করে থাকি, আমার ছোট্ট গার্ডেনের ভিডিও গুলো শেয়ার করে থাকি। তো আমি যা যা করি সেগুলো আমার গার্ডেনে, আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। তো এটাই হচ্ছে ওয়াহিদা ইউকে ব্লগস। আশা করি যদি নতুন আপনি ভিজিট করে থাকেন আমার চ্যানেলটি ভিজিট করে দেখবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও গুলো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই প্লেটে নিয়েছি। সো এই প্লেটে যে নিয়েছিলাম অনেকগুলো সিম হয়েছিল, দেখবেন এই প্লেট মানে একদম ফুল হয়ে গেছিল। তো পরে আমি আরো দেখিয়ে দেব এন্ড অফ দ্য লাস্ট ডে আমি এই অক্টোবর মাসে অনেকগুলো সিম হারভেস্ট করি, সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওর লাস্টে। দেখতে পারবেন লাস্টের দিন আমি অনেকগুলো সিম হারভেস্ট করে দিলাম। লাস্টের দিন মনে হয়েছিল আমি 3 কেজি, হ্যাঁ 3 কেজির মতন আমি হারভেস্ট করেছিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি 1 কিলো থেকে বেশি হয়ে যাবে দেখবেন। তো সব মিলিয়ে মাসাল্লাহ অনেকগুলো সিম আসলে খাওয়া হয়েছে এবছরও। এই যে সিমের ডালগুলো ভেঙে নিয়ে আসছিলাম, সো হাতে যখন লেদারের উপরে উঠে সিমগুলো পাড়ছিলাম তখন ওগুলো ফ্লোরে পড়ে যাচ্ছিল আর খুঁজে পাওয়া যায় না গ্রাসের মধ্যে, সেজন্য ডালগুলো ভেঙে নিয়ে আসলাম। এই তো এখানেও 1 কিলো থেকে বেশি হয়েছিল সিম। তো অনেক দিনই সিম হারভেস্ট করা হয়েছে, প্রত্যেক দিনের ভিডিও আসলে করা হয়নি। সো যখন ফ্রি ছিলাম সেদিনের ভিডিও গুলাই আসলে শেয়ার করেছি। আর লন্ডনে আমরা কিন্তু সিম গাছগুলো লাগাতে পারি। সিম গাছগুলো কিন্তু টপের মধ্যে খুব ইজিলি হয়ে যায়। তো টপে যেগুলো হবে সেগুলো একটু মানে খুব তাড়াতাড়ি হয়, আরো তাড়াতাড়ি হারভেস্ট করতে পারেন। আর মাটিতে হলে তো বুঝতেই পারছেন ওগুলো একটু সফট থাকে আর সিম গুলো অনেকটাই বড় হয় আর পুক্ত হয়ে যায়। এই তো এগুলোই হারভেস্ট করেছিলাম। আর সাথে আমার রানার বিনস গুলো ছিল, দেখতে পাচ্ছেন রানার বিনস এর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। রানার বিনস গুলো অনেকগুলো হয়েছে। তো রানার বিনস দিয়ে আসলে শুধু ওগুলার বিচি গুলো আমরা খাই রান্না করে। তো আমি ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে, নেক্সট ভিডিওতে নিয়ে আসবো মেবি, অথবা নেক্সট ভিডিও আমার থাকতে পারে আমার লাউ হারভেস্টের। আমার বাংলা লাউ গুলো গার্ডেনের সবগুলো হারভেস্ট করে ফেলেছি, তো অক্টোবরের আপডেট গুলো আপনাদের সাথে নিয়ে আসবো ভিডিওটা। আর এটা হচ্ছে আমার লাস্ট সিম হারভেস্ট করার ভিডিও 2021-এ। এই বছর আর সিমের ভিডিও মানে দেওয়া হবে না, তো সবগুলো হারভেস্ট করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এর পরের সপ্তাহের ভিডিওটা, যে সিম গুলো ছোট ছোট ছিল সেগুলো কিন্তু মানে একদম পুক্ত হয়ে গেছে। তো ওগুলো এখন পেরে নিচ্ছি আমি। তো প্রতিবারই কিন্তু আমার জন্য, আমি গার্ডেনে গেলে আমি এই সিম গাছের জন্য আমার লেদারটা নিতে হয়। সো লেদার ছাড়া আসলে ওগুলো অনেক উপরে। এই যে দেখতে পাচ্ছেন সিমের গাছগুলো দুই পাশ দিয়ে ঘুরেছিল। এই তো রানার বেঞ্চ গুলো। সো রানার বেঞ্চের আলাদা একটা ভিডিও আমি শেয়ার করব, দেখিয়ে দেবো অনেকগুলো রানার বেঞ্চ কিন্তু হয়েছিল। তো আর এই সিম গুলো প্রতিটি সিমই দেখতে পাচ্ছেন অনেকটাই মানে স্কিন গুলো এগুলোর গাঢ় গাঢ় ছিল। আর কিছু কিছু সিমের আছে স্কিন খুবই পাতলা থাকে আর ওগুলা তাড়াতাড়ি মানে পেকে যায়। আর এই সিমটা বড় হতে একটু সময় লাগে, যেহেতু এটা গাঢ় গাঢ় সিমের মানে স্কিনটা, সেজন্য অনেকটাই সময় লাগে আমি দেখেছি এই সিমটা। তবে কালারটা গ্রিন থেকে একটু মানে অন্যরকম হয়েছে, বিকজ এটা একটু ডার্ক হওয়ার কারণ হচ্ছে কি কিন্তু ঠান্ডা পড়ে গেছে সেজন্য, আবহাওয়ার চেঞ্জ হয়েছে সেজন্য মানে সিম গাছের উপরে যে স্কিনটা সেটাও একটু চেঞ্জ হয়েছে। আর প্রথম দিকে যে সিম গুলো এসেছিল জুলাইয়ের দিকে সেই সিম গুলো ছিল
জুলাইয়ের দিকে যে সিম গুলো গাছে ধরেছিল প্রথমের দিকে সেগুলো ছিল একদম গ্রিন, যেহেতু প্রথম শুরুতেই কিন্তু অনেক সুন্দর থাকে, আর আস্তে আস্তে যখন ঠান্ডা পড়ে যায় তখন সিমের স্কিনটা একটু চেঞ্জ হয়ে যায়। আর তবে স্বাদটা কিন্তু আমার কাছে ঠিক তেমনই মনে হয়, আর খুবই ভালো লাগে। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আমার গার্ডেনে অক্টোবরে কিন্তু অনেক কিছু রয়ে গেছে এখনো, আর এটা ছিল গিয়ে চাইনিজ পটলের গাছ। আর পাশে দেখতে পাচ্ছেন আমার লেদারটা দেখিয়ে দিলাম, এই লেদার দিয়ে আমি আসলে সিম গুলো হারভেস্ট করে থাকি। আর সাথে পাশে ছিল আমার মানে কাঁচা মরিচের গাছগুলো। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমি ব্যাগ নিয়ে গিয়েছিলাম, সব ব্যাগে করে নিয়ে আসছি। এখানে 3 কিলোর মতন সিম আমি হারভেস্ট করেছি, যেহেতু এগুলো প্রত্যেকটা সিম কিন্তু বীজওয়ালা সিম, সো একদম পুক্ত হয়ে গেছে বীজগুলো, সেজন্য একটু হেভি ছিল। তো আমার কিন্তু খুবই ভালো লাগে সিম গাছে যখন সিম গুলো একদম বীজে টপ টপ করে, ঠিক তখনই কিন্তু রান্না করলে অনেক মজা হয়ে থাকে, ভালো লাগে। তো অনেক কিছু আছে গার্ডেনে, দেখতে পাচ্ছেন আশেপাশে দেখা যাচ্ছে। এই যে গাছে প্রত্যেকটা সিম কিন্তু একদম পুক্ত। আপনারা চাইলে কিন্তু টপের মধ্যে এই বাংলাদেশি সিম গাছ লাগাতে পারেন। আর সিম গাছ কিন্তু ইকোতেও খুবই ভালোই হয়, তেমন মানে গাছগুলো তো তেমন মরে যায় না, স্লাগেও কোনো ক্ষতি করতে পারে না এই গাছ, সিম গাছগুলোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে নতুন ভিডিও যখন আমি আপলোড দিব তখন আমার এই ভিডিওটা আপনারা নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, তখনই রিসিভ করতে পারেন। আর যেদিন আমি হারভেস্ট করেছিলাম দেখতে পাচ্ছেন গার্ডেনের রোদ ছিল, মানে মাঝে মাঝে এই দেখা যায় বৃষ্টি আসে লন্ডন, আর এই দেখা যায় আবার রোদ উঠে। তো সেজন্য মানে রোদের মাঝে তুলেছিলাম ভিডিওটা, খুব ভালো লাগে রোদের মাঝে ভিডিও করলে, ক্লিয়ার আসে একদম মাঝে মাঝে, আবার মাঝে মাঝে অনেক দাগ দেখা যায়। আর খুবই খুশি নিজের গার্ডেনের ভেজিটেবল গুলো এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করতে খুব ভালো লাগছিল, সেজন্য আসলে বারবার নাড়াচাড়া করছিলাম।